জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম মুখ শরীফ ওসমান হাদী। বিকেলে তার দাফন সম্পন্ন হয়। এর আগে দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদীর জানাজায় ঢল নামে লাখো মানুষের। শোকাচ্ছন্ন একদিন, পায়ে পায়ে এগিয়ে চলা মানুষের সব পথ যেন গিয়ে মিশেছিল জাতীয় সংসদ ভবন এলাকায়। শোকের আবহে মিছিলে সামিল হয়ে কিংবা নিতান্ত একাকিত্বে। উদ্দেশ্য প্রিয় শরীফ ওসমান হাদীর জানাজায় অংশ নেয়া। সংসদ ভবনের আশপাশে মানুষের ভিড় সেই সকাল থেকেই। কড়া নিরাপত্তা পেরিয়ে প্রত্যেকেই অবস্থান নিতে থাকেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সময় যত গড়ায়, মানুষের উপস্থিতি ধারণার চেয়েও বেশি হতে থাকে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। দীর্ঘ হতে থাকে মানুষের সারি। অপেক্ষাও যেন ক্লান্তিহীন। হাস্যোজ্জ্বল প্রতিবাদী মানুষের জন্য নিবেদিত প্রাণ ওসমান হাদী চিরদিনের জন্য এভাবে হারিয়ে যাবেন, সে যে ভাবনার অতীত। তাই তো ক্ষোভের আগুনে দগ্ধ জনমন। ওনার কথাগুলো মনে হয়তো একদম নির্ভেজাল, একদম খাঁটি। ওসমান হাদী জানাজায় আসছি। হাদীর মৃত্যু এটা পূরণীয় নয়, বাংলাদেশের জন্য বিশাল একটা ক্ষতি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিজের সর্বস্বকে বিলিয়ে দেওয়া এই আদর্শকে আমরা প্রতিটি মানুষ যেন বুকে লালন করতে পারি। রাষ্ট্র সেই নিরাপত্তা দিতে আসলে মানুষের জন্য ব্যর্থ হয়েছে। লাখো মানুষের জমায়েত তখন সংসদ ভবনের সামনে। জোহরের নামাজ আদায় হয় সেখানেই। নির্ধারিত সময়ে শরীফ ওসমান হাদীর লাশ নিয়ে আসা হয় জানাজাস্থলে। স্লোগান মুখর পুরো এলাকায় এ সময় রব ওঠে, আমরা সবাই হাদী হব। শরীফ ওসমান হাদীর জানাজা পড়ান তার বড় ভাই অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক। অশ্রুভেজা চোখে সেখান থেকে বিদায় জেনে ওসমান হাদীর লাশ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে। সহযোদ্ধা বেষ্টিত হয়ে শেষবারের মতো নিষ্প্রাণ ওসমান হাদী ফেরেন নিজের প্রিয় শিক্ষাঙ্গনে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হন শহীদ শরীফ ওসমান হাদী। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।